আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন এই প্রশিক্ষণ ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে আমার ছোট ছেলে। কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, আমার বড় ছেলে সাইকেল চালানো শিখছে। মানে এটা হচ্ছে গতকালকে চালানো শিখছে। তো আমাকে বলছে, বাবা বাবা আমি সাইকেল চালানো শিখে গেছি। তো এটাই ভিডিও করার জন্য আসছি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শিখে গেছে, সত্যি সত্যি শিখে গেছে। তো চলে গেল, আমি ওর পিছিয়ে পিছিয়ে যাই। অনেক দূর চলে গেছে মনে হয়, দেখি দেখা যায় কিনা। ও এই যে চালাচ্ছে। কি পড়ে গেছো? হ্যাঁ, পড়ে গেছো? না, থামতে দেয়। চালাও, ওই বার থেকে ঘুরে আসো। হ্যাঁ এবারে ওই দাগ দিয়ে ঘুরে আসবো। দেখো, ঘুরে আসতে পারো নাকি? একা একা ঘুরে আসবা, নামবা না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, দেখা যাক ও একা একা চালিয়ে আসতে পারে কিনা। ও তো স্কুল থেকে এসে আমাকে বলতে, বাবা আমি কালকে সাইকেল চালানো শিখে গেছি একাই, আমাকে ধরতে হবে না, আমি একা একাই পারি। তো আমার বড় ছেলে যেটা মোয়াজ, ও স্কুলে গেছে, এই ফাঁকে ও আবার এইটা ছোটটা স্কুল থেকে এসে বলতেছে আমি সাইকেল চালানো শিখে গেছি, আমার দেখবেন। আমি ভাবলাম ঠিক আছে, দেখেও আসি আর একটু ভিডিও করে ফেলি, সত্যি পারে কিনা। তো দেখলাম যে একা একাই তো চলে গেল, এই দিয়ে গেছে, দেখা যাক আসে কিনা। ওই দিক দিয়ে বেরোচ্ছে, এই যে বাগানের ভিতর দিয়ে বেরোচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে বাগানের ভিতর দিয়ে বেরোচ্ছে। কোন দিক দিয়ে আসলা? ওই দিক দিয়ে ঘুরে আসছি। ওই দিক দিয়ে ঘুরে এই দিক থেকে চলে আসছে। যাই হোক, তার মানে হচ্ছে সত্যি শিখে গেছে। তো আপনারা কার কার মনে আছে যে প্রথম সাইকেল চালানো শেখার? আমার প্রথম সাইকেল চালানো হিস্টোরিটা খুব সুন্দর মনে আছে। আমার ওয়ান টাইমে আমি সাইকেল চালানো শিখে গেছিলাম। আমাদের সময় ছোট সাইকেল ছিল না, তখন তো বড় সাইকেল ছিল। তো আমরা যারা বন্ধুরা ছিলাম 2-3 জন, তার সাথে আমাদের বড় ভাইরা ছিল, বড় ভাইদের সাইকেল ছিল, আমাদের ধরতে দিত না। আমরা হচ্ছে নিচ দিয়ে চালাইতাম, ওটা কিভাবে বলে, হাফ পেট্রোল মেরে মেরে, হাফ পেট্রোল করে করে চালাইতাম। তো ওরা দেখেন কত সুন্দরভাবে চালাচ্ছে। সামনে তাকাও, সামনে তাকাও, চলে গেল। তো আমার স্টোরিটা একেবারে সুন্দর মনে আছে। তা আমার বড় ভাই একদিন গোসল করতে গেছিল, আমাদের বাড়ির পাশে নদী ছিল। তো এই ফাঁকে আমি সাইকেলটা নিয়ে আমাদের স্কুল মাঠ আমাদের বাড়ির পাশেই ছিল, বাড়ির সাথে ছিল। তো ওই যে গোসল করার ওই ফাঁকে, আধা ঘন্টা 1 ঘন্টার ফাঁকে আমি স্কুলের মাঠে সাইকেল নিয়ে শিখে ফেলছিলাম। এবং আমার বন্ধুরা ছিল সাথে, আমার 2-3 বন্ধু মিলে সাইকেল চালানো। আমার ওই স্মৃতিটা একেবারে সুন্দর, স্পষ্ট মনে আছে, প্রথম সাইকেল চালানোর ইয়েটা। তো এটার আনন্দটা অনেক সুন্দর, অনেক ভালো। সেজন্যই আমার এই ছোট ছেলে, বড় ছেলে কয়েকদিন আগে যখন শিখছে, অল্প কিছুদিন আগে শিখছে, মাসখানেক আগে শিখছে। তো আমাকে একদিন এসে ওই বড় ছেলে যেদিন শিখছিল, সেদিন ছোট ছেলে আমাকে এসে বলছিল, দৌড়ায় এসে বলছিল, বাবা বাবা ভাইয়া সাইকেল চালানো শিখে গেছে। তো আজকে ও যখন ছোট ছেলে, ও যখন শিখছে, তখন ও নিজে এসে বলছে, বাবা আমি কালকে সাইকেল চালানো শিখে গেছি, একা একা, আমাকে ধরতে হয় না, ঠেলা দিতে হয় না, আসেন দেখবেন। তো আসলে আমি আসলাম, দেখি যে সত্যি সত্যি সাইকেল চালানো শিখে গেছে। যাক, কোনো কিছু চালানোর হাতে ঘড়ি এই সাইকেল দিয়েই হচ্ছে। আপনারা দোয়া করবেন সবাই বাচ্চাদের জন্য, ওরা যেন আগামীতে সুন্দর সুস্থভাবে বেড়ে উঠতে পারে। ওই বাড়ি থেকে ঘুরে বাগানের ভিতর দিয়ে মোটামুটি ধরা যায় ফাঁকা রাস্তার মধ্যে চালাতে পারবে। হ্যাঁ, ও একাই চলে আসতেছে, দেখেন দেখা যায় কিনা। হ্যাঁ, একাই চলে আসতেছে, নামে নাই, নামে নাই, নামে লাগে নাই।
কই গেল মনে হয় সম্ভবত নেমে গেছে। হ্যাঁ নেমে গেছে। নেমে গেছো? হ্যাঁ পড়ে গেছো না নেমে গেছো? না এই যে আবার দিচ্ছে বেঁধে গেছে? হুম ওকে দেখে দেখে আস্তে আস্তে চালাবো, আসো। চলে আসো আস্তে আস্তে। ওই যে আসতেছে, জুম করে দিই। চলে আসছে। ব্রেক ধরে ধরে চালাবা আস্তে আস্তে, তাহলে পড়বা না, ঠিক আছে? হ্যাঁ এইভাবে চালাবা, হ্যাঁ আরো আস্তে চালাও, আরো আস্তে। তাহলে সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আমার বাচ্চা সহ সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আগামীর জন্য। ওরাই তো আগামীর ভবিষ্যৎ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গুড, ওকে। আল্লাহ হাফিজ বলে দাও। আল্লাহ হাফেজ বলো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমাকে দোয়া করবেন।